দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জির নিয়মিত আয়োজনে। বিপিএল খুব বেশি দেরি নেই, মানে বিপিএল শুরু হতে এখন অনেক দেরি, কিন্তু আপনি যদি ড্রাফটের কথা চিন্তা করেন খুব বেশি দেরি নেই। আর সপ্তাহখানিক বাকি, তার চেয়েও আপনি কম বলতে পারেন যদি বলতে চান। এখনও দলগুলো কোন 7টা দল খেলবে আমরা আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু বিসিবির সভাপতি যে কথাটা বলেছিলেন যে যেহেতু এখনও তারা ফ্র্যাঞ্চাইজি ফি জমা দিতে পারেনি, সে কারণে বিসিবি তাদেরকে অফিসিয়ালি ঘোষণা করতে পারছে না। কিন্তু যারা ক্রিক ফ্রেঞ্জিতে নিয়মিত ভিডিও দেখেন আমি নিশ্চিত তারা জানেন কোন 7টা দল এবারে বিপিএলে খেলতে যাচ্ছে। আর দুর্বার রাজশাহীকে নিয়ে একটু সংশয় আছে, সেটার যদি আমরা কোনো ইতি পাই বা শেষ কোনো খবর পাই সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। কিন্তু আজকে আমরা আলোচনা করবে একটু অন্য একটা জিনিস নিয়ে। অন্য জিনিস বলতে হচ্ছে যে চিটাগং কিংস অনেক দিন পর বিপিএলে ফিরেছে। প্রথম দুইটা মৌসুমে তারা বিপিএল অংশগ্রহণ করেছিল, তাদের দলে শন টেট খেলেছিল, জেসন রয় খেলেছিল, জ্যাকব ওরাম বা আরও বেশ কয়েকটা তারকা ক্রিকেটার তাদের দলে খেলেছিল, ব্রেন্ডন টেইলরের মতো ক্রিকেটার খেলেছিল। তারা ব্রায়ান লারাকে মেন্টর হিসেবে এনেছিল। প্রথম দুই আসরে একদম দারুণ দুটো মানে চমক দেখিয়েছিল তারা, কিন্তু মাঝে হঠাৎ করেই কোনো একটা অজানা কারণ, আমরা ঠিক জানি না আসলে কী কারণে তারা নিজেদেরকে সরিয়ে নিয়েছিল। শেষ পর্যন্ত অনেক দিনের পর, এক দশক পর তারা বিপিএলে ফিরেছে। আর ফেরার মৌসুমটাতে তারা যে চমকটা দেওয়ার চেষ্টা করছে বা যে চমকটা তারা দিয়েছে সেখানে তাদের একটা বাহবা দিতেই হয়। আমার এখন পর্যন্ত আপনারা হয়তো নিশ্চিত এই তথ্যটা এখন পর্যন্ত জেনে গেছেন, কিন্তু আমি আপনাদেরকে একটু নতুন করে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে তারা বিকেল নাগাদ একটা অফিসিয়াল একটা ঘোষণা দেয় যে অ্যাঞ্জেলো ম্যাথুস এবারের মৌসুমে তাদের হয়ে খেলবে। কিন্তু ওই সাইনিংটা দেখার পর দর্শকদের মাঝে একটা মানে কি বলে, কেউ ভালো কথা বলছেন, কেউ একটু আবার নেগেটিভ কথা বলছেন, এরকম যখন সংশয় চলছিল, কথার লড়াই চলছিল, এই সময় এক সবচেয়ে বড় ধামাকাটা এবারে বিপিএলের এখন পর্যন্ত আপনি যদি বলেন সেই ধামাকাটা চিটাগং কিংস সন্ধ্যা নাগাদ বা সন্ধ্যার একটু পরে এই ধামাকাটা দিয়েছে। ধামাকাটা কি? মঈন আলী এবারের মৌসুমে বিপিএলের এবার মৌসুমে চিটাগং কিংসের হয়ে খেলতে আসবেন। মঈন আলীকে যারা চেনেন জানেন, তারা জানেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মঈন আলীর জনপ্রিয়তা কতটুকু, তার ব্যাটিংটা কত কার্যকরী, সেই সঙ্গে তার অফ স্পিনটা কত কার্যকরী হিসেবে কাজ করে। একজন অলরাউন্ডার, প্রপার অলরাউন্ডার, মিডল অর্ডার ব্যাটসম্যান। তাকে আপনি 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে, 6 নম্বরে যেখানে ইচ্ছা সেখানেই খেলাতে পারবেন। এমন একজন ফ্লেক্সিবল ক্রিকেটারকে যখন আপনি আপনার দল পাবেন সেটা অবশ্যই আপনার জন্য ভালো। যে সময়টাতে বিপিএল হবে 27 ডিসেম্বর শুরু হবে, 7 ফেব্রুয়ারি ফাইনাল হওয়ার কথা আছে। এই সময়টার মাঝে ফরচুন বরিশাল অবশ্যই কিনা দেখো তো শব্দ করছে, যেন আমি কথাই হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা শব্দ হয়েছে যেন আমি কনফিউজ হয়ে গেছি। এই সময়টার মাঝে মঈন আলী কিন্তু ব্যস্ত থাকবেন অন্য একটা টুর্নামেন্টে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে যে বিপিএলে সবসময় একটা জিনিস দেখা যায় যে টুর্নামেন্টের শেষ দিকে এসে আমরা জনপ্রিয় সব তারকা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক যারা ক্রিকেট খেলেন তাদেরকে আমরা দেখতে পাই। কিন্তু এইবারে মৌসুমটাতে একটু ভিন্ন জিনিস দেখা যাবে, কারণ যেহেতু ওই আইএল টি20 কিংবা এসএ20 এই দুটো টুর্নামেন্টের আগেই বিপিএল শুরু হবে, যে কারণে শুরুর দিকে হয়তো আপনি 4-5টা ম্যাচের জন্য চাইলে আপনি বড় বড় ক্রিকেটারদের দলে নিতে পারবেন। তারই একটা বড় অংশ হচ্ছেন মঈন আলী। যতটুকু জানা গেছে খুব সম্ভবত 5টা ম্যাচের জন্য তিনি খেলতে আসবেন, একদম টুর্নামেন্টের প্রথম দিকে খেলতে আসবেন। তারপর তিনি বিপিএল ছেড়ে এসএ20 খেলতে যাবেন, যেখানে জোবার্গ সুপার কিংস, চেন্নাই সুপার কিংসের একটা মালিকানা দল, সেই দলটার হয়ে তিনি পুরো মৌসুমটা খেলবেন এসএ20-তে। আমরা যেটা বলছিলাম যে এই মঈন আলীকে আপনারা হয়তো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মঈন আলী হিসেবে চিনেন, কারণ বিপিএলে তিনি দুরন্ত রাজশাহীর হয়ে তিনি খেলেছিলেন 2012 বা 13 এই সময়টার মাঝে। এরপরে তিনি বিভিন্ন দলের হয়ে খেলেছেন। শেষ যে কয়েকটা মৌসুম তিনি বিপিএল এসেছেন সবগুলো মৌসুমে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন, ভালো পারফর্ম করেছেন, চ্যাম্পিয়ন শিরোপা জিতেছেন। গত মৌসুমে তার দল ফাইনাল খেলেছিল। এরকম একজন ক্রিকেটারকে চেন্নাই সুপার কিংসে খেলার অভিজ্ঞতা আছে, এই যে জোবার্গ সুপার কিংসে খেলছেন বা অন্যান্য যে টুর্নামেন্টগুলো আছে সেই টুর্নামেন্টগুলো তার খেলার অভিজ্ঞতা আছে। এমন একজন অভিজ্ঞ ক্রিকেটার আপনার দলে থাকলে সেটা আপনার দলের মিডল অর্ডার কিংবা স্পিন বোলিং অপশনটা বাড়িয়ে দেবে, আপনার দলের জন্য ভালো হবে। সেইখানে আমার কাছে মনে হয় চিটাগং কিংস সবচেয়ে বড় চমকটা এখন পর্যন্ত দেখিয়েছে। অ্যাঞ্জেলো ম্যাথুসকে হয়তো আমরা 1 মাসের জন্য পাবো, কারণ হচ্ছে যে জানুয়ারির শেষ সপ্তাহের দিকে গিয়ে খুব সম্ভবত অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা 2টো টেস্ট খেলবে। যেহেতু নিয়মিত জাতীয় দলের হয়ে খেলছেন ম্যাথুস, জানি না আমরা আসলে কতদিনের জন্য, কিন্তু আমাদের ধারণা যতটুকু বা আমরা যতটুকু তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী তিনি খুব সম্ভবত 1 মাসের জন্য আসছেন। জানুয়ারি 20 বা 25 তারিখের দিকে হয়তো তিনি চলে যাবেন। এই হচ্ছে ম্যাথুসকে নিয়ে আপডেট। আর যে জিনিসটা হচ্ছে যে চিটাগং কিংস আজকে থেকে তাদের সাইনিংগুলোর খবর জানানোর শুরু করেছে। আমরা যতটুকু জানি
আগামীকাল হয়তো ড্রাফটের যেটা তালিকা থাকে সেই তালিকাটা হয়তো ফ্র্যাঞ্চাইজিগুলো পেয়ে যাবে, তারপর থেকে তারা হয়তো আরও বেশি মনোযোগী হতে পারবে। সেই সঙ্গে তাদের ডিরেক্ট সাইনিংয়ের যে ব্যাপারগুলো আছে তারা হয়তো আগামীকাল আরও 2-1টা সাইনিংয়ের আপডেট জানাবে। সেই সঙ্গে আরও বেশ কিছু ধামাকা দেওয়ার চেষ্টা করছে, যেহেতু নতুন করে তারা ফ্র্যাঞ্চাইজিতে ফিরেছে বা বিপিএলে ফিরেছে, তাদের চেষ্টা থাকবে যত বেশি চমক দেখানো যায়। সেখানে বেশ কিছু নাম আমার কাছে এখন পর্যন্ত আছে, কিন্তু আমি কি বলবো এটারে পাবলিশ করতে পারছি না এখনোই। আমি আশা করছি আগামী 1-2 দিনের মাঝে হয়তো আপনাদের এই তথ্যগুলো জানাতে পারবো যে বেশ কিছু বিগ সাইনিং তাদের করার কথা আছে, আলোচনা চলছে। নামগুলো সঙ্গত কারণে বলা যাচ্ছে না, তবে একটা ইঙ্গিত আপনাকে দিয়ে রাখতে পারি, সেটা হচ্ছে লিটন দাসকে তারা দলে ফেরানোর চেষ্টা করছে। খুব সম্ভবত যদি সব ঠিক থাকে সেক্ষেত্রে লিটন দাস তাদের হয়ে খেলার সুযোগ আছে বা চান্স আছে, কিন্তু আমি এখন এটা অফিসিয়াল বলছি না বা অফিসিয়াল করছি না, কারণ এই জিনিসগুলো অনেক সময় লাস্ট মোমেন্টে গিয়ে বদলে যায়। কিন্তু আপনাদেরকে যেটা বললাম যে এরকম একটা গুঞ্জন আছে, আলোচনা চলছে, যদি সব ঠিক থাকে সেক্ষেত্রে হয়তো 2-1 দিনের মাঝে যদি সাইনিংটা হয়ে যায় বা যদি পাকাপোক্ত আলোচনা হয় সেক্ষেত্রে আপনাদেরকে আমরা সবার আগে জানানোর চেষ্টা করব। এই হচ্ছে চিটাগং কিংস নিয়ে আপাতত আপডেট। আর যেটা বলছিলাম যে যেটা আপনি থাম্বনেইলে হয়তো দেখেছেন যে ফরচুন বরিশালকে টেক্কা দিচ্ছে চিটাগং কিংস। এটা কেন? কারণ হচ্ছে ফরচুন বরিশাল এখন পর্যন্ত যে সাইনিংগুলো তারা করেছে, যে তথ্যগুলো তারা দিয়েছে সেটা হিসাবে এখন পর্যন্ত সবচেয়ে ব্লকবাস্টার টিম হচ্ছে ফরচুন বরিশাল। তাকে যদি টেক্কা দিতে হয়, এই যে মঈন আলীর মতো আপনাকে সাইনিং করতে হবে, তাহলে আপনি টেক্কা দিতে পারবেন। সেই সঙ্গে আরেকটা তথ্য যেটা আমরা গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমরা একটা জিনিস বলার চেষ্টা করেছিলাম যে ফরচুন বরিশালের মালিক পক্ষ থেকে জানা গেছিলো যে তারা মঈন আলীর সঙ্গে যোগাযোগ করছে, দলে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত তারা পেরে উঠতে পারেনি। মঈন আলী খেলবেন হচ্ছে চিটাগং কিংসের হয়ে, সেখানে কিন্তু তাদেরকে মানে একটা হাইজ্যাকের মতো ব্যাপার তৈরি হয়ে গেছে, তারা হাইজ্যাক করেছে আপনি বলতে পারেন। এই হচ্ছে ব্যাপার। আর আপনারা তো জানিয়েছি যে বরিশালের কারা খেলবেন, দাভিদ মালান, ডেভিড মিলার আসবেন, কাইল মায়ার্স, ফাহিম আশরাফ আসার কথা আছে, তামিম ইকবাল দেশিদের মধ্যে খেলবেন, খুব সম্ভবত মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদকে হয়তো তারা রিটেন করবেন। এই হচ্ছে বরিশাল এবং চিটাগং কিংসের সবশেষ তথ্য। আরও বেশ কয়েকটা তথ্য আছে, আমরা প্রতিদিনই কিছু নতুন তথ্য দেওয়ার চেষ্টা করব। ঢাকা নিয়ে আমরা হয়তো আগামীকাল আপনাদের কিছু নতুন তথ্য দিতে পারি। তারা খুব সম্ভবত নতুন 2জন ক্রিকেটারের সঙ্গে সাইন করার চেষ্টা করছে। তারা তো ইতিমধ্যে দেশি ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহমানকে সাইন করে নিয়েছে। বাংলাদেশের আপনি যদি দেশি ক্রিকেটার সাইনিংয়ে দেখেন, সবচেয়ে বড় নামটা হয়তো সাকিব আল হাসানের পরে যদি আপনি নামটা নিতে চান সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমানের নামটাই নেবেন, কারণ তিনি আইপিএলের নিয়মিত তারকা। আইপিএলের নিয়মিত দেখেন গত মৌসুমে তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। বাংলাদেশের কন্ডিশনে মিরপুর, সিলেট কিংবা চট্টগ্রামের কন্ডিশনে মুস্তাফিজুর রহমান কতটা ধারালো সেটা তো আমরা নতুন করে আর আসলে বলার কিছু নেই। তো তারা খুব ভালো একটা সাইনিং করেছে, আরও 2-1টা সাইনিংয়ের সাথে সাইনিং করার জন্য তাদের কথা চলছে। আমরা আশা করছি যে আগামীকাল হয়তো আমরা সেই তথ্যটা পেলে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। আর বিপিএল নিয়ে আপনি যদি নিয়মিত তথ্য জানতে চান বা বিপিএল নিয়ে আপডেট আপনি পেতে চান সবার আগে, তাহলে কিন্তু আপনাকে ক্রিকফেঞ্জির ফেসবুক পেজ কিংবা হচ্ছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে আপনি সবার আগে বিপিএল কিংবা ক্রিকেটীয় যে খবরগুলো আছে সবার আগে আপনি পাবেন। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফেঞ্জির সাথেই থাকুন।